সো বর্তমানে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনটা অনেকটা এতটা ইজি হয়েছে যে মুড়ি আর মুরগির মতো করে সকলকেই দিচ্ছে। আপনি শিক্ষিত হন বা কম শিক্ষিত হন, আপনি কথা বলতে পারুন অথবা না পারুন, আপনি ভালো ইংরেজি বলুন অথবা ভুলভাল বাংলা বলুন, কোনো সমস্যা নেই। আপনার কন্টেন্ট যদি ঠিক থাকে, ফেসবুক জাস্ট সেইটা দেখেই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে। এখন বলতে পারেন যে অনেকে তো অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করেও কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে, অনেকে মিউজিক ইউজ করেও কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে, বা অনেকে কাজই করে নাই, তাদের আইডিটা জাস্ট প্রফেশনাল মুড অন করে কয়েকদিন কাজ করে ফেলায় রেখেছিল, তারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে। এখন যার কারণে যে খুব সহজেই কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়েছে, তার কাছে হয়তো কন্টেন্ট মনিটাইজেশনটার ভ্যালুটা তেমন একটা নেই, বাট যে দীর্ঘদিন ধরে চেষ্টা করতেছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য, সে তার মূল্যটা বোঝে যে কন্টেন্ট মনিটাইজেশনের মূল্যটা আসলে কতটুকু। সে পেলে প্রচুর খুশি হবে, কিন্তু সে পাচ্ছে না, বা সে এখনও পায়নি, বাট ভবিষ্যতে পাবে। হতাশ হবেন না, আপনারাও পাবেন। সো আমি যেটা মূল কথা বলতে চাচ্ছি যে সেটা হলো, কন্টেন্ট মনিটাইজেশন তো যেন তেনভাবে আপনি পেয়ে গেছেন বা খুব সহজেই পেয়ে গেছেন, এখন এটা ধরে রাখবেন কিভাবে সেটা নিয়েই আলোচনা করতেছি। এখন কন্টেন্ট মনিটাইজেশন যেহেতু আপনি সব ধরনের কন্টেন্ট থেকে ইনকাম করতে পারবেন, অর্থাৎ সেটা হতে পারে লং ভিডিও, সেটা হতে পারে রিলস, ফটো, টেক্সট, স্টোরি, বাট আপনি যদি ফেসবুকের গাইডলাইন অনুযায়ী না কাজ করেন, আপনি যেই সহজে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়েছেন, ফেসবুক আপনার উপর ঠিক বিভিন্ন ধরনের মানে আরোপ লাগায়ে আপনার কাছ থেকে কন্টেন্ট মনিটাইজেশনটা নিয়ে নেবে। তার মধ্যে অন্যতম হতে পারে যে ইউ আর লিমিটেড, হতে পারে যে বিভিন্ন ধরনের কন্টেন্ট আপনার লিমিটেড করে দিল, দেখা গেল আপনি ভিডিও, রিলস, ফটো এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন না, এরকম হতে পারে। অথবা আপনাকে রেস্ট্রিকশন মুডে দিয়ে দিল, অথবা আপনাকে অন্য কোনো ইস্যু ধরায় দিল, ধরাই দিয়ে আপনার কাছ থেকে খুব সহজেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা ফেসবুক নিয়ে নিতে পারে। এখন আপনি যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন যে কোনোভাবে পেয়ে গেছেন ধরে নেন, এখন আপনার করণীয় কি? অবশ্যই আপনি সেটাকে গুরুত্ব দেবেন। গুরুত্ব দিয়ে আপনি অর্গানিক কন্টেন্ট নিয়ে কাজ করবেন। অন্যের কন্টেন্ট ধার করা বা অন্যের কন্টেন্ট নিয়ে নিজের করে চালাই দেওয়া, এই ধরনের কোনো কর্মকাণ্ডেই আপনার করার কোনো প্রয়োজনই নেই। আপনি জাস্ট সিকিউর থাকার জন্য আপনি এই কাজগুলো করেন। আর আপনি যদি অন্যের কন্টেন্ট ধার করে নিয়ে কাজ চালাতে থাকেন, অন্যকে বোঝান যে হ্যাঁ এই কন্টেন্টগুলো আমার, বা বিভিন্ন ধরনের চাইনিজ ভিডিও নিয়ে যদি আপনি ব্যাখ্যা দিতে থাকেন, আপনি এটা শিওর থাকুন যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন যখন তখন ফেসবুক নিয়ে নিতে পারে। এটার কোনো ব্যাখ্যা আপনি পাবেন না। কারণ কি? কারণ তো আপনি অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন। এখন আপনি চেষ্টা করতে থাকুন নিজেকে তুলে ধরার, নিজের কন্টেন্টগুলো নিয়ে কাজ করার। আপনি যত বেশি নিজের অর্গানিক কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবেন, হয়তোবা প্রাথমিক স্টেজে ভিউ হবে না, বাট ওটাই কিন্তু আপনার সিকিউরিটি। আর আপনি যদি অন্যের ধার করা কন্টেন্ট নিয়ে অনেক পরিশ্রম করতেছেন, রাত দিন 24 ঘন্টা ভিডিও এডিটিং করতেছেন, করতে থাকুন, বাট ফেসবুক কিন্তু নতুন কোনো রুলস যদি নিয়ে আসে যে আপনারা অন্যের কন্টেন্ট নিয়ে রিয়াকশন ভিডিও করতে পারবেন না, ডুয়েট ভিডিও করতে পারবেন না, সেক্ষেত্রে আপনাদের কি হবে? সেজন্য আমি বলতে চাচ্ছি যে নিজেকে তুলে ধরুন, নিজের রিকগনাইজেশন করতে থাকুন। কারণ এটা প্রাথমিক স্টেজে আপনার অনেক পরিশ্রম করতে হবে, সবাই আপনাকে চিনবে না, বাট ধীরে ধীরে যখন দিন যাবে, একজন দুইজন এইভাবে করতে করতে কিন্তু অনেক মানুষ আপনাকে চিনবে। আর এটাই কিন্তু আপনার মূল হচ্ছে রিকগনাইজেশন যদি আপনি তৈরি করতে পারেন, এটা হচ্ছে আপনার অন্যতম একটা সফলতা। মানে আমি যেটা বলতে চাচ্ছি, মূল সফলতা। আপনি যদি মানুষকে চেনাতে পারেন যে আপনি কে, সেটাই হচ্ছে আপনার মূল সফলতা। আর আপনি যদি ভুলভাল কন্টেন্ট নিয়ে কাজ করেন, আপনার খুব সহজেই কন্টেন্ট মনিটাইজেশনটা চলে যাবে। সেটা হতে পারে টেক্সট, হতে পারে লং ভিডিও, হতে পারে ফটো, হতে পারে মানে স্টোরিতে আপলোড করার জন্য অন্যের কাছ থেকে ধার করা, বা বিভিন্ন ধরনের মানে আপনার নিজের না, যেটা আনঅরিজিনাল কন্টেন্ট নিয়ে আপনি কাজ করতেছেন। এটা শিওর থাকুন যে আপনার আজ হোক কাল হোক কন্টেন্ট মনিটাইজেশনটাই মানে ঝামেলা হবে আর কি। আপনি এটা না করাই বেস্ট। সবচেয়ে নিজের কন্টেন্ট নিয়ে কাজ করুন আর সিকিউর থাকুন, এটাই আমার মূল কথা। সো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।